দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, আর দু একটা রোজা আছে। আমার এই ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে, কি রান্না করব কি রান্না করব। আসলে সবার একদম একই রকম খেতে খেতে মুখের রুচিও অন্যরকম হয়ে গেছে, তাই ভাবলাম সাহেব বলল দেশি যে মুরগি আছে একদম বড় মুরগি, সেটা একদম ভুনা ভুনা করো যদি একটু খেতে ভালো লাগে। আর ওই ছোটো আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, ওটা ভর্তা করব। আজকে সেহরিতে এই মুরগি রান্না হবে, আর ইফতারিতে রান্না করব আজকে বউ ক্ষুধা। 3-4 রকমের ভর্তা বানানো হবে ভর্তার সাথে, আর এই বউ ক্ষুধা খেতে ভালো লাগবে। আমরা তো বউ ক্ষুধা বলি, আপনারা কে কী বলেন? কেউ বলে বউয়া, তাই না? এরকম আর কি। আমার যে বউ ক্ষুধাটা খেতে খুবই পছন্দের, কিন্তু সাহেব কিন্তু এত বেশি পছন্দ করতো না। কিন্তু এইবার রান্নার পরে এইবার লাবণী এসেছে বাসায়, আর ও লাবণী আমার ছোট ভাইয়ের বউ, ও রান্না করে খাইয়েছে, এত পছন্দ করেছে। আমার কিন্তু পরপর 2 দিন রান্না করতে হয়েছে, মানে এত ভালো লেগেছে। পরের দিন দেখা গেছে আবার রান্না করেছি। আর রান্না করতে এসে দেখি আমার আদা রসুন শেষ। আদা রসুন শেষ হলে তো মাথায় বাড়ি, এত কষ্ট লাগে। এই জিনিসটা সবচেয়ে করতে আমার মনে হয় বেশি কষ্ট। তবে কষ্টের কম ছিল কেন? কারণ এই আদা রসুনটা পারভিন কেটে রেখেছিল, সেটা ওর বাসা থেকে আনালাম। তসিফকে দিয়ে বললাম নিয়ে আসো, ও কেটে রেখেছে। তারপরে তো ব্ল্যান্ড করে নিলাম, সাথে আর এই যে মুরগিটাও বসিয়ে দিয়েছিলাম, মুরগি রান্না করে নিচ্ছি। মুরগিতে অনেকগুলো কাঁচামরিচ দিব, আর দিয়েছি সব মশলা দিয়েই এখন ভাজা ভাজা করে নিতে হবে আর কি। বেশি বেশি করে ভাজা ভাজা করে নিলে এই টেস্টটা আরও বেশি ভালো লাগবে, মানে হাঁসের মতো করে রান্না করব। আচ্ছা, মুরগিটা ভুনছিলাম, আর এই যে সাথে আলুগুলো ছিলে নিচ্ছিলাম। ছোট ছোট আলু তো, আর এই আলুর ভর্তা খেতে সাহেব অনেক পছন্দ করে। আমার বাসায় 3 রকমের আলু আছে। এটা যে দেখলেন একটু বড় সাইজ, এর চেয়ে ছোট এক সাইজ আছে, তার চেয়েও ছোট আরেক সাইজ আছে, যেটা নাকি পাটায় বেটে ভর্তা করতে হবে। তবে ওই আলুটা আমি এখনও ভর্তা করিনি, যেটা পাটায় বেটে করতে হবে। কি কষ্টের কাজ বলেন তো! এই কাজগুলো, এগুলো ছিলতে পরিষ্কার করতে কত যে কষ্টের, যে করে সে অবশ্য বুঝে। আর এই যে মুরগি ভুনতে ভুনতে আলুটা ছিলেও নিয়েছি, এখন এটাকে চটকে নিচ্ছি। চটকে রাখবো, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর শক্ত শক্ত থেকে যাবে, আর চটকানো যাবে না। এর জন্য আমি গরম গরমই চটকে রাখছি, কারণ আমি পেঁয়াজও কাটিনি আর মরিচও ভেজে নেইনি। এর জন্য একটু সময় লাগবে, তাই ভাবলাম এখন করে রাখি। আর সাথে মুরগিটা রান্না হয়ে গেলে পরে পেঁয়াজও কেটে নিব, একটু ভেজে নিব। তেলে ভাজবো না ঠিক, একটু শুধু মানে বলে না সটে করে নিব, সেটা করে নিব। কারণ যদি পেঁয়াজের স্মেল আসে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে ইফতারির সময়। আর এই যে মুরগিটা অনেকক্ষণ কিন্তু ভুনেছি, দেখতেই পাচ্ছেন। ভুনতে ভুনতে আমি একদম লাল রং করে ফেলেছি। যেই একদম ভাজা ভাজা হয়ে লাল কালার হয়েছে তখনই পানি দিলাম। পানি দিয়ে আর ওই যে ডিম ছিল, ওই ডিমগুলোও দিয়ে দিলাম পানির ভিতরে, যাতে ভেঙে না যায়। আর এই যে পাটায় বেটে ভর্তা বানাচ্ছে লাবণী, ধনিয়া পাতার ভর্তা হয়ে গেছে। আর এটা হলো রসুন মরিচের ভর্তা। রসুন মরিচের ভর্তা দিয়ে বউয়া খেতে অনেক মজার। সাথে কিন্তু কালিজিরা ভর্তাও বানানো হয়েছিল। আর এই যে বউয়াটা বাগার দিচ্ছে, বাগার দিয়ে বসাচ্ছে আর কি। আমরা যেভাবে রান্না করি গ্রামে, এইভাবেই আমাদের রান্না হয়। আদা রসুনটা একটু ছেঁচে নিয়েছে, আর এই যে শুকনা মরিচ আর তেজপাতা তেলে দিয়ে একটু গরম করে, বাস এখন এটা একটু ভাজা ভাজা করে তারপরে এই যে চালগুলো দিয়ে দিল। চালগুলো কি খুদ আর কি, চালের যে খুদ, একদম এই দেওয়ার পরেই এগুলো সুন্দর করে ভেজে নিয়েছে। একদম পোলাওয়ের মতোই রান্না, পোলাও যেভাবে রান্না হয় ঠিক সেইভাবেই কিন্তু রান্না করতে হয়। আর এই যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ বলতে এখানে চাল নিয়েছিলাম প্রায় মনে হয় 500 গ্রাম। 500 গ্রামের চালের মধ্যে আর এই যে 1.5 চামচের মতো লবণ দিয়েছে, দিয়ে একদম সুন্দর মতো ভেজে নেওয়া হচ্ছে। ভেজে আর এই যে পানি দিলাম, পানি দিয়েই বাস এখন ঢেকে দিতে হবে। আর এই বড়াটা যদি একটু মানে একদম বেশি ঝরঝরা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না, মানে একটু আঠালো টাইপ হলে মনে হয় আমার বেশি ভালো লাগে খেতে। কারণ রোজা রেখে ভর্তা দিয়ে খেতে ঝরঝরা হলে বেশি ভালো লাগবে না। আর এই যে রান্না শেষ, এখন তো এই যে ভর্তাগুলো দেখেন কত যে লোভনীয় হয়েছিল। ভর্তাগুলো খেতে এত ভালো লেগেছিল, সাথে আমি ডিম ভেজে নিয়েছিলাম। ডিম ভাজা ছাড়া তো এই বউয়া খেতে, মানে বউ ভাত খেতে একটুও মজা লাগবে না। খাওয়া শেষে চলে গিয়েছিলাম মার্কেটে। এবার তো মার্কেটে বেরই হয়নি, কারণ রোজা রেখে
এই যে ড্রেসটা, এই ড্রেসটা সাহেবের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার সাইজের পাওয়া যায়নি, এর জন্য নেওয়া হয় নাই। আর তো ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতে দেখতে অনেক ড্রেসই দেখে ফেলেছি। আসলে বেশি দেখলে যা হয়, এইবার আমাদের আড়ংটা একটু বড় পরিসরে করেছে আর অনেক কালেকশন উঠিয়েছে। মানে মিরপুর 12-র কথা বলছি আর কি। এটা ছোট আকারে ছিল, এই বছর দেখি একদম পুরো রমজানের আগে এটা একদম সুন্দর করে বড় করে ডেকোরেশন করেছে। এখন সব আইটেম অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো সবগুলো ড্রেস ঘেটে ঘেটে পেয়েছিলাম, দুটো ড্রেস পেয়ে সেই দুটো ড্রেসই মানে পছন্দ হয়েছে আর কি, সাহেব আমার দুজনেরই। পরে অবশ্য এই ড্রেসগুলো বিয়ে আর পছন্দ করেনি, দুই মেয়ের একজনও বেশি পছন্দ করেনি। পরের দিন সকালে এসে আমি আবার ড্রেসগুলো চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করে নিয়ে বাসায় গিয়েছি। সাহেবের অবশ্য একটু মন খারাপ হয়েছে, তার পছন্দ হয়নি ড্রেসগুলো। মানে আর এই যে বের হয়ে আমরা এই যে আড়ংয়ের নতুন মাঠা এটা খেলাম। খেয়ে আমি তো মাঠা খেলাম, সাহেব মাঠা খেলো না, সে খেলো কফি। কফি মাঠা খেয়েই বের হয়ে খেতে ইচ্ছা করলো। অনেক হেঁটেছি তো, প্রায় 2 ঘন্টার মতো ছিলাম মার্কেটে। থাকার পরেই সাহেব বললো ডাব খাই চলো, দুজনে মিলে ডাব খেলাম। এটাই মনে হয় সার্থক, মাঠা খেলাম, ডাব খেলাম, খেয়ে শান্তি, বাস তারপরে চলে যাব বাসায়। কারণ অনেক রাত হয়ে গেছে, আবার সেহরির জন্য প্রস্তুতি নিতে হবে, ঘুমাতে হবে একটু। আর নামাজ কালামের কথা তো বললাম না, সেটাও পড়া হয়নি।